মুশফিক ইজ ইন ট্রাবল, আপনি একটু মুশফিকের সাথে কথা বলেন। কোচ কখনো প্লেয়ার তৈরি করতে পারে না, এটা পরম করুণাময় আল্লাহর দান বলা যেতে পারে। মাইল ফলক গড়ার অপেক্ষায় থাকা মুশফিকের প্রথম কোচ মতিউর রহমান। শিষ্যের এমন অর্জনের পেছনের গল্প বলতে গিয়ে কিছুটা আবেগ আক্রান্ত। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। খেলার প্রতি নিবেদন আর নিষ্ঠায় ক্রিকেটারদের জন্য উদাহরণ হয়ে ওঠা মুশফিকের মিস্টার ডিপেন্ডেবল হয়ে ওঠার সফলতার বাইরেও অনেক না বলা গল্প আছে। লর্ডস থেকে শুরু আর হোমগ্রাউন্ড মিরপুরে ইতিহাস গড়ার সন্নিকটে দাঁড়িয়ে থাকা মুশফিকের লম্বা যাত্রায় আছে নানা উত্থান পতন আর প্রতিবন্ধকতার গল্প। 2000 সালে বিকেএসপিতে ভর্তি হওয়া। শারীরিক গড়নে ছোট হলেও শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর অনুশীলনে শামসুর রহমান, সোহরাওয়ার্দী শুভদের ব্যাচ থেকে সবার আগে জাতীয় দলের সুযোগ পান মুশফিক। তবে তাতেই বাধে বিপত্তি। ওদের তুলনায় ওর শারীরিক একটা অ্যাডভান্টেজ ছিল, কিন্তু মুশফিক ছোট থেকেই বোঝা গেছিল যে সে ভবিষ্যতে একজন বড় প্লেয়ার হবে। তার ফোকাসিং, তার অ্যাটেনশন তাকে একদিন অনেক বড় করবে, এটা বোঝা যেত। সে যে সময় বাংলাদেশ টিমে চান্স পায় সেটা আমার মনে হয় একটু আর্লি হয়ে গেছিল। অল্প বয়সেই জাতীয় দলে ডাক পাওয়ার পর বাজে পারফরমেন্সে দ্রুতই ছিটকেও পড়েন দল থেকে। ফর্মে ফিরতে ঘরোয়া ক্লাবের লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে আবারও বিকেএসপিতে শৈশবের গুরুর সান্নিধ্যে ফেরেন মুশি। তখন বিকেএসপি কেবলই প্রিমিয়ার লিগে আর কি টিমটা খেলার সুযোগ পাইছে। তখন আমি ছিলাম ওই টিমের কোচ। তখন বলল, স্যার এটা বড় সুযোগ, আপনি আমাকে টিমে রাখেন। তা আমি বললাম যে তুমি ওখানে 8 লক্ষ টাকার মতো পাবা, ওটা মিস করার দরকার কি, তুমি আসো অল্প সময়ের মধ্যে। বলছে, না স্যার আমার টাকার দরকার নাই, আমি আপনার সাথে থাকতে চাই, তাহলে আমি অনেকক্ষণ ধরে আমার সমস্যাগুলো কি কি আছে ওগুলো বলে কারেকশন করে নিতে পারবো। পরবর্তীতে সে প্রিমিয়ার লিগে হাইয়েস্ট স্কোরার হয়। মুশফিক এগেন ব্যাক, পেপারে লেখা হয়েছিল মুশফিক এগেন ব্যাক টু ন্যাশনাল টিম। শুধু উইকেটের সামনে নয়, উইকেটের পেছনেও গ্লাভস হাতে খারাপ সময় পার করেছেন মুশফিক। তবে সেখানেও ত্রাতার ভূমিকায় পেয়েছেন ছোটবেলার কোচকে। মুশফিক কিন্তু স্পিনে স্পেশাল কিপার বলে আমি মনে করি। তো পেশে মিঠুনও ভালো কিপার। তা আমি এখন একজন কোচ, এও দেখছি মন খারাপ করছে, ও মন খারাপ করছে। তখন আমি মিঠুনকে বললাম যে, মিঠুন বাবা, তোর বড় ভাই ওটা, তো তুই একটু ব্যাটিংয়ে মনোযোগ দে আর একটু কিপিং করুকো, তুই ভালো করে ব্যাটিং কর। সে তখন বড় ভাইয়ের জন্য উইকেট কিপিং প্লেসটা ছেড়ে দেয়। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে পারফরমেন্সের ধার বেড়েছে। দলের বিপর্যয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বারবার। কোচ মতিউর রহমানের কাছে মুশফিক কেবল বাংলাদেশেরই নয়, বরং বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের সাথে তুলনীয়। ভারতের দিকে যদি তাকাই, বিপদের মুখে ওদের সবচেয়ে বড় যারা হিস্ট্রিক্যাল ক্রিকেটার যাদেরকে বলবেন, সুনীল গাভাস্কার, লাইক দ্যাট মুশফিক আমাদের বাংলাদেশের জন্য সেই জিনিস। আপনি যদি শ্রীলঙ্কান ক্রিকেটে যখন ট্রাবল চলছিল, তখন তার দেশে একজন ছিল যে শ্রীলঙ্কা টিমকে ধরে রাখত, সেটা কে ছিল? দিলীপ মেন্ডিস। তা আমি মনে করি সে আমাদের দেশের সুনীল গাভাস্কার এবং দিলীপ মেন্ডিস। দেখেন, একজন কোচ তো অনেকজন প্লেয়ারকেই কোচিং করায়, সবাই কি মুশফিক হয়? হয় না। খুনসুটিতেও কম যান না মুশি। স্মৃতিকাতর হয়েও শিষ্যের শততম টেস্টের গল্পে ফিরেই আবারও গর্বিত অভিব্যক্তিতে ফিরলেন শৈশবের কোচ। তার যখন বিয়ে হয়, তখন হলুদের প্রোগ্রামে সে আমার কি আচরণ, আমি কিভাবে ছেলেদের সাথে কোচিং করানোর সময় কথা বলি, সেইটা নিয়ে একটা নাটিকা করেছিল। তো এটা সে আমারে বুঝাই দিয়েছিল সে আমাকে কোন জায়গায় রাখে। সে যতদিন খেলতে পারবে ততদিন খেলুক, ওকে দেখে অনেক কিছু জুনিয়র ব্যাটসম্যানদের শিখার আছে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।